সুপ্রিয় দর্শক, অবশেষে জামায়াতে ইসলামী ২০০ আসনে জয়ী হয়েছে। জামায়াতে ইসলামীর বিপুল পরিমাণ ভোটে জয়লাভ করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে, চলছে ভোট গণনা। তো এবার যেহেতু আওয়ামী লীগ অংশগ্রহণ করেনি, তো এসব আসনগুলো থেকে আগের চেয়েও বেশি আসনে এবার জয়লাভ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। অনেকে ভেবে থাকেন বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ছোট দল, মাত্র কয়েকটি আসনে জয়ী হয় বা জামায়াতে ইসলামীর ভোটার কম, কিন্তু এগুলো সম্পূর্ণই ভুল ধারণা। জামায়াতে ইসলামী বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল। সারা দেশে প্রচুর জনসমর্থনও রয়েছে দলটির, এমনকি ক্ষমতায় আসার জন্য এবং দেশ পরিচালনার জন্য যথেষ্ট সক্ষমতা রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর। দেশের বিভিন্ন খাতের দক্ষ পেশাজীবীরাও এই দলটির সাথে সম্পৃক্ত রয়েছে। তাছাড়া দেশ পরিচালনার মতো অনেক মেধাবী মানুষও রয়েছে এই দলটিতে। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন দল হলো জামায়াতে ইসলামী। ১৯৯১ সালের নির্বাচনে দলটি মোট 18টি আসনে জয়লাভ করে। তবে সেই সময় জামায়াতে ইসলামীর ভোট কম পাওয়ার পেছনেও কারণ ছিল আওয়ামী লীগের অপশক্তি। কেননা আওয়ামী লীগ এই দলটি বরাবরই ক্ষমতার বাইরে রাখার চেষ্টা করেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী তারা দমে থাকেনি, শক্তভাবেই তারা নিজেদের প্রস্তুত করেছে, গড়ে তুলেছে বিশাল জনশক্তি এবং এই জনশক্তিতে বিশ্বাস রেখেই এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইতিহাস গড়ে ফেলেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। ইতিমধ্যে বেশ কিছু আসনের ফলাফল আমাদের হাতেও এসে পৌঁছেছে। ইতিমধ্যে বেশ কিছু আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থীর জয়ের খবরও আমরা পেয়েছি, কিন্তু ফাইনাল রিপোর্ট না পাওয়া পর্যন্ত এ বিষয়ে আমরা পরে বলবো। তবে সম্ভাব্য যেসব আসনে জামায়াতে ইসলামী প্রার্থীরা জয়ী হবে সেই নিয়ে মূলত এখন বিস্তারিত আলোচনা করছি। কোন কোন আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী জয় পেয়েছে এটাই আমরা এখন দেখে নেই। তো বাংলাদেশের 64 জেলার প্রায় সবগুলো আসনেই বর্তমানে জামায়াতে ইসলামী প্রার্থীরাই শক্তিশালী এবং ভীষণ জনপ্রিয়তায় রয়েছে। সারা দেশে উৎসব মুখর পরিবেশেই মূলত হয়ে গেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তো এই 64 জেলার প্রায় সবগুলো আসনেই বিএনপির চেয়েও জামায়াতে ইসলামী প্রার্থীরা বিপুল অঙ্কে ভোট পেয়ে তারা জয়লাভ করেছে। এর মধ্যে সবচেয়ে প্রথমে রেজাল্ট পেয়েছি আমরা কুমিল্লার আসনে। কুমিল্লার মঞ্জুর মুন্সি, তিনি বিএনপির প্রার্থী। আগে থেকে তিনি ঋণখেলাপির জন্য নির্বাচন করতে পারেনি। সে সময় তার বিপক্ষে জসিমউদ্দিন গণ অধিকার পরিষদের ট্রাক মার্কায় তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। যদিও এই আসনটিতে জামায়াতের প্রার্থীদের বিপুল সমর্থনে হাসনাত আব্দুল্লাহ তিনি বিপুল ভোটে জয়লাভ করেন। গণসমর্থন দেখে, জনভোটের যে জোয়ার, এটা দেখে জসিমউদ্দিন তিনি কিন্তু ভয় পেয়ে যান এবং লাইভে এসে ভোট বয়কট এবং বর্জনের কথা বলে একটি বিশেষ লাইভও করেছেন তিনি। নিশ্চিতভাবে দেবিদ্বারের যে আসনটি সেটি জামায়াতের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ পেয়েছে। কুমিল্লা জেলা থেকে নিশ্চিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাশ করে গেছে জামায়াতে ইসলামীর জোটের প্রার্থী এনসিপির সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তো বর্তমানে বিএনপির তুলনায় জামায়াতে ইসলামীর ভোটার সংখ্যা খুব বেশি। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে নিষিদ্ধ হয়ে যাওয়ার পর বর্তমানে জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা বেড়েছে প্রায় 100%। তাই জামায়াতে ইসলামীর প্রার্থীরা বিএনপির তুলনায় খুব ভালো অবস্থানে রয়েছে ভোটের দিকে। বেশিরভাগ আসন থেকে আমরা সুখবর পাচ্ছি যে জামায়াতে ইসলামীর প্রার্থীরাই জয়ী হচ্ছে বিপুল ভোটের ব্যবধানে। তো অবশেষে জামায়াতে ইসলামী 200 আসনে জয়ী হয়েছে। জাতীয় সংসদের 300 আসনের ভেতর জামায়াতে ইসলামী ঢাকা বিভাগের আসনটিতে বিপুল পরিমাণ ভোটে জয়লাভ করেছে। 70টি আসনের ভেতর বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে 45টি এর মতো আসন। ঢাকা বিভাগ থেকেই বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবে 45টি এর মতো আসন। চট্টগ্রাম বিভাগের 58টি আসনের ভেতর জামায়াতে ইসলামী পাবে 35টি আসন এবং রাজশাহী বিভাগের 39টি আসনের ভেতর জামায়াতে ইসলামী 25টি আসনে জয়লাভ করেছে এবং খুলনা বিভাগের 36টি আসনের ভেতর জামায়াতে ইসলামী বাংলাদেশ প্রায় 25টি আসনে জয়লাভ করেছে। এছাড়া বরিশাল বিভাগের 21টি আসনের ভেতর জামায়াতে ইসলামী বাংলাদেশ 15টি আসনে জয়লাভ করেছে এবং রংপুর জেলার 33টি আসনের ভেতর জামায়াতে ইসলামী পেয়েছে 24টি এর মতো আসন এবং ময়মনসিংহ জেলার 24টি আসনের ভেতর জামায়াতে ইসলামী বাংলাদেশ বিপুল ভোটে জয়লাভ করে প্রায় 20টি আসনে জয়লাভ করে এবং সিলেট বিভাগের 19টি আসনের ভেতর 11টি আসনে জয়লাভ করার খবর ইতিমধ্যে আমাদের কাছে পৌঁছেছে। তো
বিভিন্ন জেলায় এখনো পর্যন্ত ভোট গণনা চলছে। এছাড়া বিভিন্ন আসনের খবরও আমাদের হাতে এই মুহূর্তে আছে, যেমন তো ঢাকার যে জনপ্রিয় আসন, সেই আসন ঢাকা ৮ আসন, যেটা মির্জা আব্বাস বিএনপি এবং নাসির উদ্দিন পাটোয়ারি। ইতিমধ্যে এই আসনের ফলাফলে নাসির উদ্দিন পাটোয়ারি পেয়েছে ৭১৮ এর মতো ভোট এবং মির্জা আব্বাস পেয়েছে ৫০০ ভোট। তো এই আসনটি থেকে নাসির উদ্দিন পাটোয়ারি জয়লাভ করেছে। তো এই তথ্য অনুযায়ী ৩০০ আসনের ভেতর প্রায় ২০০ আসনে বিএনপিকে হারিয়ে দিয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। বাংলাদেশের ৬৪ জেলাতেই প্রায় সব আসনেই তারা খুব ভালো করছে। শাহ আলম বকশী, হোসেন আলী, জাহাঙ্গীর আলম, সালাউদ্দিন আইয়ুবী এবং খায়রুল হাসান, এই ৫ জন প্রার্থী জামায়াতের কিন্তু অত্যন্ত জনপ্রিয়। সেখানে গাজীপুর আসনে বিএনপির প্রার্থীও অত্যন্ত জনপ্রিয়, যেমন মুজিবুর রহমান, মঞ্জুরুল করিম এবং ডাক্তার বাচ্চু। তাছাড়া ছিলেন শাহ রিয়াজুল হান্নান এবং ফজলুল হক মিলন, তারাও জনপ্রিয়। তবে গাজীপুরের এই আসনগুলোতে বিএনপির প্রার্থীর জয়ের সম্ভাবনা কিছুটা বেশি। তো জামায়াত ইসলামী প্রার্থী এই গাজীপুরের ১ থেকে ৫ আসনে ৩টি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এবার যদি নারায়ণগঞ্জ নিয়ে বলি, নারায়ণগঞ্জ জেলাতে রয়েছে ৫টি আসন। এখানে জামায়াতের ইসলামী প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা ছিলেন, ইলিয়াস মোল্লা, ইকবাল হোসেন, আব্দুল আলামিন এবং এনসিপির জোট ছিল যিনি আব্দুল আলামিন, তিনি অত্যন্ত জনপ্রিয়, এবং সিরাজুল মামুন বাংলাদেশ খেলাফতে মজলিসের, তিনি নারায়ণগঞ্জের এই আসন থেকে অত্যন্ত জনপ্রিয় এবং বাংলাদেশের ৬৪ জেলার ৮ বিভাগেই ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট, এই ৮টি বিভাগে দাঁড়িপাল্লার বিপুল জয় হয়েছে এবং দাঁড়িপাল্লার জয়ে বাংলাদেশের আপামর জনসাধারণ অত্যন্ত খুশি এবং আল্লাহর কাছে শুকর গুজার করছে অগণিত ভক্ত অনুরাগীরা। তো বন্ধুরা, এ ছিল আমাদের কাছে আপডেট ভিডিও, এবং কোন দল কত ভোট পেয়ে কোন প্রার্থীকে হারিয়ে দিল আমাদের পরবর্তী ভিডিও থাকছে সেই সম্পর্কে। আপাতত আসন এবং জেলা নিয়ে এই ভিডিওটি। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।